জীবনে দুঃখ কষ্ট আসবেই। পৃথিবীতে কারো জীবনই মসৃণ হয় না। উত্থান পতন থাকেই। এই সব কিছুর পরও নিজেকে একটু ভালো রাখার চেষ্টা করুন। কারণ একটা সময় হয়তো আপনার সুদিন ফিরে আসবে। কিন্তু যে সময়টা এখন অতিক্রান্ত হচ্ছে সেই দিনগুলো কিন্তু আর আপনি ফিরে পাবেন না। জীবনের প্রতিটা সময়কে মূল্যায়ন করতে শিখুন। কারণ সময়ের মূল্য অনেক। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আফরোজা হীরা বলছি বরিশাল থেকে। বরিশালে ব্লগার মম চ্যানেলে আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করি আল্লাহর রহমতে এই তীব্র গরমের দাবানল থেকে আল্লাহ পাক আপনাদের সবাইকে হেফাজতে রেখেছেন। আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে সকাল সকাল উঠেই আপনাদের ভাইয়া বলছিল যে আজকে ডিম ভেজে দাও, ডিম ভাজা দিয়ে পান্তা ভাত খাবো। তো গরমে কিন্তু পান্তা ভাত মন এবং প্রাণ দুইটাকেই খুব প্রশান্তি দেয়। তো আমি না আগে পান্তা ভাত খেতাম না। তো আপনাদের ভাইয়ার সাথে বিয়ে হওয়ার পর সে আমাকে এই পান্তা ভাত খাওয়া শিখিয়েছে। আমার কাছে এখন খেতে বেশ ভালো লাগে। খাওয়া দাওয়া শেষ করে আপনাদের ভাইয়া বের হয়ে গেছেন বাইরে। তো আমাদের বাসার কাছে একটা নদী আছে। তো সেই নদীটার একটা অংশকে আটকে তারপরে মাছ চাষ করা হয়। মানে বাঁধ দিয়ে তারপরে মাছ চাষ করা হয়। তো সেখান থেকে আপনাদের ভাইয়া দাঁড়িয়ে থেকে মাছ ধরিয়ে বাসায় নিয়ে আসছে। আসলে এটাতে কিন্তু খুব একটা আনন্দ কাজ করে। আপনাদের ভাইয়া একজন শৌখিন মানুষ। সে সবসময়ই করে কি গ্রাম থেকে মুরগি কিনে নিয়ে আসে। তারপরে সরাসরি বাগান থেকে আম পেড়ে তারপর কিনে নিয়ে আসে। পরে এরকম মানে নদী থেকে বা আপনার আ পুকুর থেকে মাছ ধরা তারপরে কিনে নিয়ে আসে। এগুলো তার শখ, ভালো লাগে। তো যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, এবং যারা আমার এই ছোট চ্যানেলটি নতুন ভিজিট করছেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন চাইলে ফলো দিতে পারেন। পুকুর থেকে মাছ ধরা, নদী থেকে মাছ ধরা এগুলো কিন্তু একটা আনন্দের বিষয়। তো দেখা গেছে কি ছোটবেলা থেকে ঢাকা থাকার কারণে আমার জীবনে এ ধরনের আনন্দ খুব একটা উপভোগ করতে পারিনি আমি। কিন্তু এই বিষয়টা আমার কাছে বেশ ভালো লাগে। চলেন বাবা আর ছেলের একটা সুন্দর মুহূর্ত দেখাই। তারা দুজনে মাছ নিয়ে দুষ্টামি করছিল। ওর বাবা ওকে মাছ দেখাচ্ছিল আর ও ধরার চেষ্টা করছিল। আর সে তো মাছ দেখে বেজায় খুশি। বেশ ভালো লাগছিল আমার দেখে। আমি এজন্য বিষয়টা ক্যাপচার করে রেখেছি। তো মাছগুলো কেটে নেওয়ার আগে আমি রান্নায় চলে এসেছি। এখানে আমি আজকে চিংড়ি মাছ দিয়ে পটল রান্না করব। এজন্য এখানে আমি তরকারিটা বসিয়ে নিচ্ছি। তো যেহেতু মাছগুলো কাটতে একটু সময় লাগবে, এজন্য আমি এখানে একটা তরকারি আগে বসিয়ে নিচ্ছি এবং ভাতও বসিয়ে দেব। ওদিকে এগুলো হতে থাকবে, ওদিকে আমার মাছগুলো কাটা হয়ে যাবে। বেশ কয়েকদিন যাবৎ এতটাই গরম পড়তেছে যা মানে সহ্য করার মতো না। তারপরও আসলে রান্নাঘরে তো আমাদের আসতেই হবে, কিছু করার নাই। এই গরমের মধ্যেও কিন্তু আমার ছেলের মাদ্রাসা বন্ধ দেয়নি। যদিও স্কুলগুলো বন্ধ হয়ে গেছে কিন্তু মাদ্রাসা বন্ধ হয়নি, মাদ্রাসাগুলো চলে। তো ওর খুব কষ্ট হয়ে যায়। ও মাঝে, মাঝে বাসায় এসে কান্নাকাটিও করে যে, "আম্মু আমার থাকতে ইচ্ছে করে না ওই জায়গায়।" কিন্তু কিছু করার নাই, আসলে এরকম তো একটু সহ্য করতেই হবে। তো তখন মনকেও বুঝাই, ছেলেকেও বুঝাই। অবশ্যই এত ছোট বয়সে এত কষ্ট করার ফলাফল আল্লাহ তাআলা ভালোই দেবেন ইনশাল্লাহ। তো এখানে আমি ইজানের জন্য একটু আইড় মাছ রান্না করব। তো এখানে অল্প, অল্প করে আমি সব মসলা দিয়ে দিচ্ছি। এখানে আমি মরিচের গুঁড়াটা ব্যবহার করিনি, তার বদলে আমি সামান্য একটু কাঁচামরিচ দিয়ে দেব। তো মসলাটা ভালো করে ভুনা হয়ে গেলে আইড় মাছটা আমি এখানে দিয়ে দেব। তারপরে একটু কষিয়ে তারপরে ঝোল দিয়ে বসিয়ে দেব। তো এখন আমি ইজানকে মাঝে, মাঝে একটু, একটু করে ভাত খাওয়ানোর চেষ্টা করতেছি। তো এখানে ওর জন্য আইড় মাছ এজন্যই নিয়ে আসছে যেন ওকে ভাতের সাথে একটু দিয়ে খাওয়াতে পারি। তো এই যে পাকনা বুড়ো সে ক্যামেরা দেখে ভাবতেছিল যে আসলে আম্মু এটা কি নিয়ে আসছে আমার সামনে। তো এদিকে আপনাদের ভাইয়ার জন্য আমি তরমুজ কেটে রেখেছিলাম, সেটা তাকে দিলাম।
তো এদিকে আবার আপনার ভাইয়া তরমুজগুলোকে ছোট ছোট পিস করে ইজানের হাতে দিয়েছে। দেখেন সে কি করতেছে তরমুজগুলো নিয়ে। বাচ্চাদের আসলে সবসময় কিউরিওসিটি থাকে নতুন জিনিসের প্রতি। তো কালারফুল দেখে ওর এগুলো খুব ভাল লাগতেছিল। ও ধরে চাপতেছিল, রস বের করতেছিল। তো বাচ্চাদের খাবার কিন্তু সামনে দিতে হয়। ওরা খাবে, নষ্ট করবে, এভাবেই ওরা খাওয়া শিখবে। আজকাল দেখি যে ও এটা খুব পছন্দ করে। তো খুব বেশি তো খায়নি, অল্প একটু খেয়েছিল। যা খেয়েছে তার থেকে বেশি খেলা করেছে, মাখামাখি করেছে, জামাকাপড় নষ্ট করেছে। আর আমি কিন্তু রান্নার ফাঁকে ফাঁকে এরকমই দৌড়ে দৌড়ে আসি ওর কাছে। আবার বড় ছেলে থাকলে ওর কাছে দৌড়ে আসি, দেখি যে ওরা কি করে। মায়েদের কিন্তু এইটাই কাজ, একটু রান্নাঘরে দৌড় দেওয়া, আবার একটু বাচ্চাদের কাছে দৌড় দেওয়া। তো এত সুন্দর করে মাখামাখি করার পর ওর বাবা ওকে গোসল করে দিয়েছিল। তো এখানে আমি প্যানে কিছুটা তেল দিয়ে নিলাম কোরাল মাছটা ভাজার জন্য। আমরা নিজেরা খাওয়ার জন্য আজকে কোরাল মাছটা রান্না করব। তো আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট, সবাই ভিডিওগুলো দেখেন ঠিকই, কিন্তু সেটা কতটুকু দেখেন সেটা আমার ইউটিউব স্টুডিওর অ্যাভারেজ ডিউরেশনে গেলেই কিন্তু দেখা যায়। আসলে 10-11 মিনিটের একটা ভিডিওতে যদি 2 থেকে 3 মিনিট অ্যাভারেজ ডিউরেশন হয়, এটা খুবই হতাশাজনক। এই যে আমি এই ভিডিওর যে ভয়েসটা দিচ্ছি, রাত প্রায় 1:30টা বাজে। সব কাজ গুছিয়ে তারপর কিন্তু আমার এই শখের চ্যানেলটা চালাতে হয়। বাসার ফ্যানটাও আমি বন্ধ করে নিয়েছি। গরমে ঘেমে যাচ্ছি, অনেক কষ্ট হচ্ছে। এত গরমের ভিতরে ফ্যান বন্ধ করে না নিলে কিন্তু আমার আপুরা যে আমার কথাগুলো শুনবে, সেই সাউন্ডটা খুব ভালো আসবে না। এজন্য আমি এত কষ্ট করতেছি। আর সেই কষ্ট তখনই পূর্ণতা পাবে যখন আপনারা ভালোবেসে আমার পাশে থাকবেন। একটা ভিডিও বানাতে গেলে ভিডিওটা শ্যুট করা, তারপরে এডিটিং করা, তারপরে ভয়েস দেওয়া, সবকিছু মিলে অনেক সময় এবং ধৈর্যেরও দরকার, প্লাস অনেক কষ্টও করতে হয়। এটা যারা ভিডিও করে তারাই ভালো বোঝে। তো যাই হোক, এখানে কিছু সরিষা দানা, কিছু বীজ ছিল, এগুলোকে আমি রোদে একটু শুকিয়ে এনেছি। অল্প সময়ের মধ্যেই এগুলো একেবারেই মচমচে হয়ে গেছে শুকিয়ে। তো আমরা প্রতিদিন সকালেই কিন্তু চেষ্টা করি এই বীজগুলো খাওয়ার। এখানে মিষ্টি কুমড়ার বীজ, সূর্যমুখীর বীজ এবং তরমুজের বীজ মিক্স আছে। তো এগুলো কিন্তু স্বাস্থ্যের জন্য খুব ভালো, এগুলো হেলদি ফুড। তো দুপুরে অল্প স্বল্পই রান্না করেছি, এই গরমে আর ভাল লাগছিল না খুব বেশি কিছু করতে। তো এটা ছিল সন্ধ্যাবেলা। তো এখানে আমি ছেলের জন্য একটু সেমাই রান্না করে নিচ্ছি। এই যে 3টা বীজ আমি দেখালাম, এই 3টা বীজে কিন্তু স্বাস্থ্যগত উপকারী দিক অনেক। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ম্যাগনেসিয়াম, জিঙ্ক, ফসফরাস, ক্যালসিয়াম, ভিটামিন ই, আরও অনেক ধরনের ভিটামিন এবং মিনারেলস রয়েছে। এতে প্রচুর পরিমাণে ক্যালোরি এবং প্রোটিন থাকার কারণে গর্ভবতী মহিলা এবং বাচ্চাদের জন্য কিন্তু খুবই ভালো। তো আমি আমার প্রেগনেন্সি অবস্থায় কিন্তু এগুলো প্রতিদিন খেয়েছি এবং এখনও খাচ্ছি। তো যাই হোক, আপনারা কিছু মনে করবেন না, আমার আপুরা নিশ্চয়ই আমার থেকে অনেক বেশি জানেন। তারপরও আমি বলে দিলাম, আমি যেটুকু জানি আপনাদের সাথে শেয়ার করতে আমার ভালো লাগে। তো এখানে আমার কথা বলতে বলতে কিন্তু সেমাইটা রান্না করা হয়ে গেছে। এবার আমি কিছুটা কিশমিশ আর কাঠবাদাম কুচি দিয়ে নিচ্ছি। তারপরে এটাকে আমি ফ্রিজে রেখে দেব কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য, কারণ সেমাইটা কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। তারপরে এখানে আমি মালটা দিয়ে একটু জুস করে নিচ্ছি। তো রাতে যখন সবাই বাসায় আসে, গরমও কিন্তু সবাই অস্থির থাকে। তো এই জুসটা কিন্তু সবাইকে একটু রিফ্রেশ করতে সাহায্য করবে। এজন্য আমি ট্যাং ও মালটা একসাথে জুস করে নিয়েছি আর এটাকে এখন ফ্রিজে রেখে দিব। তো দেখা যায় আরাপ মাদ্রাসা থেকে আসলে ও একটু ক্লান্ত থাকে, তো ওর জন্য একটু হালকা নাস্তা তৈরি করলেও কিছুটা খেয়ে একটু রেস্ট নিতে পারে, যেহেতু সারাদিন ও ওখানে তেমন কিছুই খায় না। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। এই গরমে সবাই সাবধানে ও নিরাপদে থাকবেন। এতক্ষণ আমার সাথে যারা ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।